কিছু মানুষ আছে তারা বলে হুজুর শর্ট কেরাত পড়ে। আরে ভাই, তুমি আধা ব্যবসা করিয়া জাহাজের খবর নিলে হইব? তুমি তো ভালো করে প্রস্রাব করে পানি কিভাবে খরচ করতে হয় জানো না, কয় আঙ্গুল দিয়ে ঢিলা ধরতে হয় জানো না, তোমার মুখ দিয়ে এই সমস্ত কথা মানায় না। তুমি জানো না, জানবা, বুঝো না, বুঝবা। শিকার শেষ নাই, বুঝার শেষ নাই। আমরা পড়াশোনা করেছি, তারপরেও ভয় লাগে একটা কথা বলতে যে সেটা ভুল হয় কিনা। আমরা কিতাবে পড়ি, কিতাবে পড়ার পরেও আমরা আমাদের উস্তাদকে জিজ্ঞাসা করি। আজকে কয়েকটা মাসালা সম্পর্কে নিজে পড়ছি, বাদায়ুস সানায়া, রুদ্দুল মুখতার, ফতোয়া খাজিগান কিতাবে, তারপরেও নিজে একটু বয়ে বয়ে আবার জিজ্ঞাসা করলাম। হাজিরিনে কেরাম, 5 ওয়াক্ত নামাজের মাসনুন কিরাত সম্পর্কে জাওয়াহিরুল ফিকহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আমরা নামাজ পড়ি, ফজর পড়ি কি পড়ি না? নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মাসনুন কিরাত উল্লেখ রয়েছে। 5 ওয়াক্ত নামাজের সূরা হুজরাত থেকে সূরা নাস পর্যন্ত সূরা সমূহকে মুফাসসাল সূরা বলা হয়। কি সূরা বলা হয়? মুফাসসাল। 5 ওয়াক্ত নামাজের মাসনুন কিরাত সম্পর্কে জাওয়াহিরুল ফিকহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তিওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কিসারে মুফাসসাল। তিওয়ালে মুফাসসাল হলো সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত। সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত তিওয়ালে মুফাসসাল। সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত ফজরের নামাজ এবং জোহরের নামাজে পড়তে হয়। এগুলাকে বলা হয় মাসনুন কিরাত। সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত তিওয়ালে মুফাসসাল, ফজরের নামাজ এবং জোহরের নামাজে কেউ যদি এই সূরা সমূহের ভিতর থেকে সূরা দিয়ে পড়ে, তাহলে তার 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য সূরা দিয়ে পড়লে হবে, অসুবিধা নেই, তবে মাসনুন কিরাত দিয়ে পড়লে 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আওসাতে মুফাসসাল সূরা তারিক থেকে সূরা বাইয়িনা পর্যন্ত। সূরা তারিক থেকে সূরা বাইয়িনা পর্যন্ত হলো আওসাতে মুফাসসাল। আসর এবং এশার নামাজে পড়া হয়। আসর এবং এশার নামাজে পড়া হয়। কিসারে মুফাসসাল হলো সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত শুধুমাত্র মাগরিবের নামাজে পড়া হয়। এজন্য আমরা মাগরিবের নামাজে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ি। অনেকে মনে করে, মনে হয় হায় রায় দোকান লাগাইতে লাগাইতে আইলাম দেরি করিয়া গেল কি নামাজ তো লম্বা কিরাত দিয়ে পড়াইলে হইতো, নামাজটা পাইতাম না। মাসনুন কিরাত দিয়ে 1 রাকাত নামাজ পড়াইলে 70 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা মাসালার বিষয় হলো, ইমাম যিনি হবেন, ইমামতি যিনি করবেন, তিনি মুসল্লিদের অবস্থা বোঝা যদি তার সক্ষমতা না থাকে, তার দ্বারা ইমামতি করা জায়েজ নেই। এখন মনে করেন আপনি জোহরের নামাজে সূরা হুজরাত থেকে বুরুজের ভিতরে আপনি লম্বা সূরা নাবা দিয়ে শুরু করলেন। এখানে অনেক রুগ্ন ব্যক্তি নামাজে আসে, অসুস্থ ব্যক্তি আসে, তার অবস্থা খারাপ হয়ে যাবে। ওই সূরাগুলোর ভিতর থেকে আপনি মুসল্লিদের অবস্থা বুঝে কিরাত তিলাওয়াত করা ইমামের জন্য জরুরি। এটা অনেকে জানে না। হাজিরিনে কেরাম, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের মাসনুন কিরাত সম্পর্কে জানলাম।